এভরিওয়ান, দিস ইজ জেন। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের একটি নতুন চ্যানেল এবং নতুন ভিডিও দিয়ে আমি স্টার্ট করছি। তো আজকের ভিডিওতে আমরা বলবো, কিছুক্ষণ আগে প্রথমে যে ইন্ট্রোটি দেখলেন যে কি করে একটি বিল্ডিং ওপরে চলে গিয়ে সেটা কিছুক্ষণ ভাসছে, কিছুক্ষণ আটকে আছে এবং আবার নিচু হয়ে যাচ্ছে গাড়িগুলো। তো এই গোটা কমপ্লিট জিনিসটাই আজকে আমরা শিখবো আফটার এফেক্টসে প্রিমিয়ার মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন প্রিমিয়ার প্রো, এবং সেকেন্ডে আফটার এফেক্টস কী করে ইউজ করব এই ভিডিওটার ক্ষেত্রে সেটা শিখব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ওভারঅল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম ধরনের ভিডিও ব্রেকডাউন এসব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাইপার ল্যাবস এই বিল্ডিংটারই। তো আপনি যেই ফুটেজটা নেবেন সেখানে সেই এক্স্যাক্ট জায়গাটাতে ফার্স্টে এভাবে পজ করে দেবেন যদি আপনি ভিএলসি ইউজ করেন। তারপরে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করে এখানে আপনাকে চলে যাবে ভিডিওতে যাওয়ার পর টেক আ স্ন্যাপশট। এখান থেকে আপনাকে একটা স্ন্যাপশট নিতে হবে এবং রেফারেন্সে আপনার কোন ডিউরেশনে আপনি তুলেছেন সেটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমি এটা 8 সেকেন্ডে তুলেছি, তাই এখানে 8 সেকেন্ডে এটা আমি তুলেছি, তাই লিখে রাখলাম। এবার আমরা আফটার এফেক্টসে চলে এসেছি এবং ওই ইমেজটাকে আমরা নিয়েছি। নিয়ে নেওয়ার পর আপনাকে সিম্পলি যে ইমেজটা আপনি নিলেন ভিএলসির, ওটাকে এখানে ফেলে দিতে হবে। এটি হচ্ছে একটা কম্পোজিশন। এখানে ফেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে, যেটা 90-20 বা 1080-তে আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেগুলো রয়েছে এগুলো আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনাকে খুব ইজিলি ফার্স্টে এখানে প্রেস করে মানে লেফট ক্লিক করে মাউসের সিলেক্ট করতে হবে। করার পর এখানে পেন টুল, এখানে দেখতে পাচ্ছেন যে পেন টুল আছে, পেন টুলে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সিম্পলি একটু জুম ইন করে নিতে হবে। জুম ইন করার জন্য আপনাকে কিবোর্ডের অল্ট আর মাউস হুইল, মানে মাউস হুইল আপনি যদি ওপরে আপ করেন তাহলে জুম ইন, যদি নিচু করেন তাহলে মানে ডাউন করেন তাহলে জুম আউট। দেখতে পাচ্ছেন তো এইভাবে হচ্ছে এটা জুম ইন আর আউট হবে। হওয়ার পর আপনাকে এইভাবে এখানে ফার্স্টে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা ক্লিক করব, মানে দুটো পয়েন্ট, তারপর এখানে তিনটে, এরকম করে আপনাকে মাস্ক আউট করতে হবে এই অবজেক্টটিকে। প্রবলেমের সাথে আমি এই অ্যান্টেনাসগুলো বাদ দিচ্ছি, তো আপনারা চাইলে ওটার ওপর দিয়েও মাস্ক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের যে মাস্কিং রয়েছে বিল্ডিংয়ের সেটা কমপ্লিট হয়েছে এবং এটা এজগুলো খুব সুন্দর আছে। এবং এজগুলোকে যদি আপনি একটু ঠিকঠাক একটু করতে চান তাহলে আপনি এখান থেকে মাস্কে গিয়ে এখানে আপনাকে শুধুমাত্র ফেদার যে আছে মাস্ক ফেদার, এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে আপনার এজে যে স্মুথনেসটা ওটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিল্ডিংটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে ভিডিও অনুযায়ী, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে বিল্ডিংগুলোর যে ওই স্লাইসগুলো বানাতে হবে। স্লাইস বানানোর জন্য আমাদের প্রথমে এই যেটা বানিয়েছি এখানে রাইট ক্লিক করতে হবে মাউসে, করার পর প্রি কম্পোজ করার পর এইখানে দেখুন দুটো অপশন থাকবে, এখানে আপনাকে মুভ অল অ্যাট্রিবিউটস টু দি নিউ কম্পোজিশন করে ওকে প্রেস করতে হবে। করার পর আপনার বিল্ডিংটি একটি নতুন ফ্রেশ কম্পোজিশনে চলে এসেছে। এখন আপনাকে এই সিলেকশন টুল দিয়ে মানে ভি প্রেস করে আপনি সিলেকশন টুল চুজ করতে পারেন, করে নিয়ে এটা চারিদিকে মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য আপনাকে সিম্পলি প্রথমে লেয়ারটিকে চুজ করতে হবে। করার পর পেন টুল এখান থেকে সিলেক্ট করে আমি এখানে 3 ভাগে এটাকে বিভক্ত করব, তার জন্য 3বার মাস্ক করব। এটার জন্য আমি এখানে ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করে যেমন আমরা করেছিলাম ওরকমভাবে মাস্কিং করব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট আমি এটা নিয়েছি, এখানে আমি প্রেস করব, করার পর এখানে একটা করলাম, দেন এখানে একটা করলাম, করার পর আমাদের যে মাস্কিং এর ফার্স্ট পার্টটা এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট অফ আ পার্টিকুলার লেয়ার। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে বাকি কিছু নেই, তো আমি এটা একটা মিস্টেক করে ফেলেছি। তো এখানে আপনাকে ফার্স্টে 3টে লেয়ার বানিয়ে নিতে হবে। তো আমি এখানে অলরেডি করে ফেলেছি যেহেতু এটা,
আমি এখানে আবার অলরেডি নিয়ে নিলাম, তো এখানে আরেকটা হয়ে গেল, তো আমি এটা রিমুভ করে দিলাম। রিমুভ করলে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাথাটা দেখা যাচ্ছে। নিচুটা আনার জন্য আপনাকে নিচের যে আরেকটা ক্লিপ সেটা অন করতে হবে। তো আমি এখন কি করব, এইটা যেটা নতুন লেয়ার নিলাম এটারও আরেকটা কপি কন্ট্রোল ডি দিয়ে করলাম। করার পর সেকেন্ড লেয়ারটা প্রেস করে আমাকে এটার মধ্যেও একটা মাস্ক করতে হবে। আমি একটা রাফ মাস্ক করলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা সেকেন্ড লেয়ার হয়ে গেল। এবার থার্ড লেয়ারটার জন্য থার্ড লেয়ারে প্রেস করে থার্ড লেয়ারের উপরে আমি একটা মাস্ক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্যাপ রয়েছে। আমি যদি সবগুলো অন করে দিই, দেখতে পাচ্ছেন না গ্যাপ রয়েছে, স্লাইস হয়ে গেছে ঠিক, কিন্তু গ্যাপগুলোকে ঠিক করার জন্য আপনাকে সিম্পলি এখানে গিয়ে ফার্স্টে এভাবে ড্র্যাগ করে দিলেই গ্যাপগুলো ফিল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যাপগুলো ছিল এগুলো সব চলে গেছে। এখন সিম্পলি আমরা এগুলোকে মুভ করার জন্য এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে, পজিশন যদি আমরা এখানে প্রেস করি তো আমরা এখানে এভাবে নানারকমভাবে এটা মুভ করতে পারবো। ঠিক আছে, নিচে ওপরে এভাবে মুভ করতে পারবো। এখন কথা হচ্ছে যে ভিডিওটিতে দেখানো হয়েছে, ভিডিওতে এরকম এটা মনে হচ্ছে এটা 3D লেয়ার। এই লেয়ারটা আনার জন্য আমাদের প্রথমে এই যেটা নিচের লেয়ার ওটাকে চুজ করতে হবে। করার পর মাস্কে গিয়ে এখানে একটা, যাতে এটা বন্ধ বা বক্স হয়েছে এরকম একটা লেয়ার বানাতে হবে, মানে লেয়ার মাস্ক করতে হবে। তো আমরা এরকম একটা লেয়ার মাস্ক করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো এটা দেখে এখন মনে হচ্ছে এটা একটা বক্স। আপনি চাইলে এই লেয়ার মাস্কে কালারও অ্যাড করতে পারেন। এটার মধ্যে আমাদেরকে করতে হবে, মানে যেগুলো আপনাদের শেপ মনে হচ্ছে যে 3D আপনি করতে চাইছেন সেগুলোতে আপনি লেয়ার মাস্ক করে একটা কন্টেইনার লুক দিতে পারেন। এখানেও হয়ে গেল, লাস্ট রয়েছে এটা। বেসিক্যালি এই লেয়ার্সগুলোর ক্ষেত্রে এই 3D এফেক্টটা দরকার ছিল না, কিন্তু আপনাদের এক্সাম্পলের জন্য আমি এটা দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটি 3D মনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, তো এটার উপরে আপনি এভাবে রাখতে পারেন। নিচে এটা একটা, এগুলো একটা খণ্ডের মতো হয়ে গেছে এবং বক্স হয়ে গেছে জিনিসগুলো। ঠিক আছে, এবার আপনি সিম্পলি কি করবেন, এই যে 3টে লেয়ার রয়েছে মানে 3টে লেয়ার্স, ফার্স্ট এটা পিক উইক ক্লিক দিয়ে এটাকে দিয়ে এটা লিঙ্ক করবেন, এটা দিয়ে ফার্স্টারটাকে লিঙ্ক করবেন। এটাতে করার ফলে আপনার সবগুলো একটা ইয়েতেই লিঙ্ক হয়ে গেল, মানে বেশি নড়াচড়া করবে না। এখন যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই রোটেশনের প্রবলেমটা। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা আপনি যেখানে ইচ্ছা নাড়াচাড়া করতে পারেন। নাড়াচাড়া করার জন্য প্রথমে আপনাকে এটা অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য ওয়াই প্রেস করতে হবে কিবোর্ড থেকে, তারপর আপনি এটা অ্যাক্টিভেট করাতে পারবেন। ঠিক আছে, এবার আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখি, এটা হচ্ছে লেয়ার 1, আর এটা রোটেশনটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখতে পাচ্ছেন গোটাটাই রোটেশন চেঞ্জ হচ্ছে আর এই বেসের ওপর ডিপেন্ড করে এটা নড়ছে। তো এই সেম এক্সাম্পল আমি একটা বানিয়ে রেখেছি আলাদা, সেটা আমি এখন দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রজেক্ট। তো এখানটায় আমি যদি এখানে প্লে করি, দেখতে পাচ্ছেন এটা কি করে উঠে গেল বিল্ডিংটা। ওঠার পর এটা আবার নেমে গেল, ওঠার পর নেমে গিয়ে ফ্লেক্সিবল হলো। তো এখানে এই সেম জিনিসটা মেথডটা ইউজ করেছে। তো প্রথমে একটি ক্লক নেওয়া হয়েছে, এখানে ক্লকগুলোর সব আলাদা পার্টস দেখতে পাচ্ছেন, এখানে সব আলাদা পার্টস আছে। করার পর সিম্পলি এখানে গিয়ে মাস্ক টুল দিয়ে এখানে এরকম একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, যেটা মনে হয় যে এটা বক্স টাইপের। দেখতে পাচ্ছেন রাফ মাস্কিং করা হয়েছে প্রত্যেকটাতে। আমি যদি এটা খুলে দেখাই মাস্ক, আপনি দেখতে পারবেন রাফ মাস্কিং করা প্রত্যেকটা জিনিসের মধ্যে। করার পর সিম্পলি এগুলো যেহেতু পরপর হয়ে গেছে, এক একটার সঙ্গে এক একটা লিঙ্ক করা আছে এটা দিয়ে, এটাকে পিক উইপ টুল বলা হয়। এক একটা লিঙ্ক লেয়ার লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সপ্রেশন দিতে হবে।
এক্সপ্রেশন দেওয়ার জন্য আমরা ট্রান্সফর্মে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন রয়েছে। তো পজিশনের এখানে একটা কি ফ্রেম হয়েছে যে ইন টু আউট, এটা একটা অ্যানিমেশন হয়ে যাওয়ার পর এটা আবার নেমে যাচ্ছে। আর এখানে রোটেশনে যদি যাই, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যেটা অ্যাটাচ আছে আমাদের স্লাইডারের সাথে, যেটা মাস্টার করছে। ঠিক আছে, স্লাইডারের কাজ হচ্ছে মেনলি রোটেশন করা। আচ্ছা, এবার সেকেন্ড লেয়ারে যাই। এখানে সেকেন্ড লেয়ারে গেলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, এবং এক্সপ্রেশন জিনিসটা এরকমই, যখন আপনি দেবেন তখন এরকম রেড হয়ে যাবে, মানে আপনি কোনো চেঞ্জেস করতে পারবেন না ম্যানুয়ালি। ঠিক আছে, মানে অটোমেটিক রাখতে হবে। আমরা যদি রোটেশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন এটাও স্লাইডারের সাথে ইকুইপ আছে। আমরা এখানে এখন দেখে নেব কোথায় কি এক্সপ্রেশনস রয়েছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টের এক্সপ্রেশনে, যেটা আমি এখন এক্সাম্পল দিয়েছিলাম যে অ্যাঙ্কর পয়েন্টটা এক একটা লেয়ারে রয়েছে। আমি যদি এভাবে রোটেট করতে চাই, মানে একবার লেফটে একবার রাইটে, সাইমালটেনিয়াসলি এই রোটেশনটার জন্য আমাদের এটাকে এই এক্সপ্রেশনগুলোকে ডিফাইন করতে হবে। সেই ডিফাইনেশনের জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্টকে কোড করতে হবে। তো আমরা কোড করার জন্য সিম্পলি অল্ট প্রেস করব কিবোর্ড থেকে, তারপর এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমরা ডিফাইন করব এর এক্সপ্রেশন, মানে এর পজিশন যদি এটা হয় আর বি এর পজিশন এটা যদি হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু ট্রান্সফর্ম ডট রোটেশন। মানে এখানে বলতে হচ্ছে যে এই যে ওঠার পর এই যে এটা যে রাইটে চলে গেল, মানে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এখানে রয়েছে। আমি একবার প্রেস করে দেখাই দিই আপনাকে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপার আছে। এই অ্যাঙ্কর পয়েন্টটা মানে এখান থেকে আছে, এবার এই অ্যাঙ্কর পয়েন্টটা একবার রাইটে আছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা যখন রাইটে আছে, এর পজিশন ভ্যালু যেটা আছে এখানে, যেমন 1275/1071, এটা আপনাকে এখানে লিখতে লাগবে। ঠিক আছে, আবার যখন এটা লেফটে চলে যাচ্ছে, তখন এটার পজিশন ভ্যালু 56.5 আর 999 হচ্ছে, এখানে এটা লিখতে হবে। লেখার পর এই কোডটা আছে আর কি, এটা আপনি কপি পেস্টও করতে পারেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাকে এখানে চলে যেতে হবে। এখানে এগুলো ম্যাটার করে না, পজিশনটা এখানে ম্যাটার করে, কারণ পজিশনটা আপনার এখানে খুব ভাইটাল। তো এটা করতে হবে, করলে হচ্ছে আপনার এরকম অনেকটা এরকম এফেক্ট আসবে। ঠিক আছে, এখন অনেকেই চাচ্ছে যে এটা এতখানি না আগে একটু উপরে যাক, তার জন্য আমরা এটাকে একটু মুভ করে দিতে পারি। এখানে সবকিছু ম্যানুয়ালি করতে হবে, কারণ এখানে কোনো ডিসম্যানুয়ালের ব্যাপার নেই আর কি, অটোমেটিক কিছু হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল পজিশন ভ্যালুতে যদি যাই, আপনাকে যদি একটা লেয়ারে আপনি চেঞ্জ করেন, মানে আপনাকে সবগুলো লেয়ারের মধ্যেই করতে হবে। তো প্রথমে লেয়ারটাতে আমি এটা একটু বড় করে দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটা 1 মিনিটের মতো রেখেছি। কার্সারটা মাঝখানে এনে বাকিগুলোকে আমি সেম ভাবে যেমন আছে দেখে দেখে মেলাতে হবে। দেখতে পাচ্ছেন, আপনি যদি রোটেট করে দেন, ওরকম বিল্ডিং এর মতো একটা এফেক্ট দেবে, যেখানে 3D মনে হবে লেয়ারটাকে। মানে এখানে যদি আমি ছেড়ে দিই, এটা এরকম একটা ব্যাপার চলে আসলো। এই রোটেশনটা দরকার নেই, যদি আপনি করতে চান বেন্ডিং করতে পারেন, কিন্তু এটা এরকম ভাবে খুলবে জিনিসটা, যেটা এই ভিডিওটাতে রয়েছে। মানে কোনো স্লাইস লেয়ারকে আপনি এভাবে বেন্ডিং ওপরে তুলে ভাসাতে পারবেন আর কি, বেসিক্যালি। হয়ে গেল, ওই এক্সপ্রেশনটা দরকার। তো এটাই হচ্ছে ভিডিও। এখন যদি আপনি চান এটা প্লেস করা উইথ ব্যাকগ্রাউন্ডের সাথে, তাহলে করতে পারেন, সেটা আমরা সেকেন্ড ভিডিওতে ডিসকাস করব। তো সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে অবশ্যই।